জোর খাটায় বা আইন দিয়ে কখনোই সেটা থামানো যায় না। এরকম একজন ভদ্রলোককে নিয়ে, তার সেক্সুয়াল অ্যাবিলিটি নিয়ে আপনি কোন সাহসে আপনি তাকে নিয়ে পোস্টটা দিছিলেন একটু বলেন দেখি। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রুবায়েত ফাতেমা তনির কাছেই ক্ষমা চেয়েছেন বারিশা হকের স্বামী সীমান্ত। ক্ষমা চেয়ে রুবায়েত ফাতেমা তনির কাছে কি বলছেন তিনি, ভিউয়ার্স জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। বারিশা হক এবং কি রুবায়েত ফাতেমা তনির মধ্যে এখন ভার্চুয়াল যুদ্ধ যেন রীতিমতো চলেই যাচ্ছে। একের পর এক পাল্টা জবাব দিচ্ছে তারা। গতকালকেও সৌদি আরব থেকে ওমরা করতে গিয়েও সেখান থেকেও লাইভে এসে তনি তাদের উদ্দেশ্যে অনেক কথাই বলেন। তবে বারিশা হকের স্বামীর বিরুদ্ধে একটি অভিযোগ করেন সেই মুহূর্তে। তিনি বলেন, আমার বড় দুঃখ হচ্ছে এই জায়গায় যে সীমান্ত একজন মানুষ কিভাবে আমার স্বামীকে নিয়ে বাজে কথা বলে। সে আমার স্বামীর সেক্সুয়াল নিয়ে প্রশ্ন তুলেছিল, যার কারণে আমার অনেক বেশি রাগ হয়েছিল। সেই রাগের পরিপ্রেক্ষিতে আমি অনেক কথাই বলেছি এবং কি তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কথা বলছি। আর এই ভিডিওটি দেখার পর বারিশা হকের স্বামী সীমান্তও সেই রাতেই তার ফেসবুক পেজে রুবায়েত ফাতেমা তনির কাছে ক্ষমা চেয়ে অনেক কথাই লেখেন। তিনি বলেন, প্রিয় তনি আপু, আমি জানতে পারলাম আপনি আমার একটি স্ট্যাটাসের প্রচণ্ড কষ্ট পেয়েছেন। এই ব্যাপারটা জানার পর আমিও খুব অনুশোচনাতে ভুগছি। আপনাকে আমি মন থেকে দুঃখ প্রকাশ করছি। আপনি এই মুহূর্তে পবিত্র ভূমি মদিনায় আছেন। এই ভূমিতে থাকা অবস্থায় আপনি আমাকে ভাই হিসাবে আমার অনাকাঙ্ক্ষিত ভুলগুলোকে ভুলে যাবেন আশা করি। আমি কারো মনে ক্ষোভ, ঘৃণা বা অভিমানের কারণ হতে চাই না। আপনার হাজবেন্ড মরহুম সাদাত ভাইয়ের কথা যখন মনে করি তখন আমার মেয়ের জন্মদিনে তার হাসি মাখা মুখটা মনে পড়ে। ভাইয়া সত্যিই অনেক ভালো মনের মানুষ ছিল। আল্লাহ যেন ওনাকে জান্নাতের মর্যাদাপূর্ণ স্থানে তার জায়গা করে দেন। পাশাপাশি আপনার ও আমাদের মধ্যে সকল ভুল বোঝাবুঝির অবসান হোক। ভুল থেকে শিক্ষা নিয়ে উভয়ের আগামী পথ চলা সুন্দর ও পরিচ্ছন্ন হোক। মানুষই ভুল করে, আমরাও ব্যতিক্রম নই। তবে ভুলের ঊর্ধ্বে গিয়ে আমাদের সম্পর্কটা ভাই বোনের মতোই সুন্দর হোক। এভাবেই যেন সীমান্ত রুবায়েত ফাতেমা তনির উদ্দেশ্যে কথাগুলো লিখেছেন তার ফেসবুক পেজে। ভিউয়ার্স, সীমান্তের কথা থেকে বোঝা যাচ্ছে অবশেষে বারিশা হকের সাথে তারা মিলেই যাবে। যত প্রকার সমস্যা আছে সব সমস্যা তারা সমাধান করে নিয়ে তারা একে অপরের প্রতি আন্তরিক হয়েছে, এমনটি সীমান্তই বলছে। সীমান্তের এমন সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।